ঘুম থেকে উঠেই সমস্ত কাজ ওদিকে টুকিটাকি করেছি, আর এদিকে রান্নাঘরে চলে এসেছি। যেটা আমার বড় কাজ, সকালবেলা ঘুম চোখে উঠেই এই কাজটা শুরু করি। সেটা হচ্ছে আঁচ ধরিয়ে একদম আলু বসিয়ে দেওয়া, তারপরে কিন্তু পরিষ্কার করে যদি আমি এদিকে আলুটা বসাতে আসি তাহলে কিন্তু প্রচুর লেট হয়ে যাবে। যেহেতু তোমরা জানো যে আমি একটু লেট করে ঘুম থেকে উঠি, সেই কারণে সমস্ত কাজ আমার একটু লেটে চলে। তো সেই কারণে আগে আঁচটা ধরিয়ে আলু বসিয়ে দিয়ে তারপরে কিন্তু রান্নাঘরে সমস্ত পরিষ্কার করি। আবার আমার ওদিকে রান্নাঘর আছে, সেদিকেও কিন্তু যাই, সেদিকেও পরিষ্কার আছে। তো মোচা কাটতে হবে, মোচাটা আর আজকে কাটেনি, ভাবছি রান্নাঘরটা ঝাড় দিয়ে ওদিকে একটু জল বিস্কুট খেয়ে তারপরে আবার চলে আসবো কাজ করতে। কি বলতো, সকালবেলা উঠে চা খাওয়া তেমন একটা অভ্যাস নেই, একটু জল আর বিস্কুট খেয়েই কিন্তু কাজে লেগে পড়ি। আর তারপরে বেলার দিকে হলে ভাত বসিয়ে দিই, ভাত খাই। আর রুটি আগে খেতাম, শীতকালে এখন গরম পড়ে, করার অভ্যান্তিতে আর খাওয়া হয় না। এত আলিস্যি হয়ে গেছি কি বলবো, রান্না করার অভ্যান্তিতে খাওয়া হয় না। কি করব বলো, ব্যবসার কাজ করতে করতে ওদিকে রান্নার কাজ করতে গেলে আর ভালো লাগে না। যখন আমি দোকানে যেতাম না, বিকেলবেলা করে এই গাছগুলোর কিন্তু আমি প্রত্যেক দিন জল দিতাম। এখন ওই যে দোকানে চলে যাই আর বিকেলের কাজগুলো সমস্ত পড়ে থাকে। আর গাছগুলো জানো তো আমার দিকে তাকিয়ে আছে, ঘুম চোখে উঠেই ওদের দিকে চোখ পড়েছে। ভাবলাম উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই, তারপরে ওদেরকে জল দেব। সত্যি এরা অনাথ, এদের জন্য কেউ নেই, একমাত্র আমি আছি এদেরকে একটু লালন পালন করি। আমরা তো আমাদের নিজেদের কাজগুলো করতে পারি, তাই না? এদেরকে কে দেখবে? এদেরকে আমিই দেখি। হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো আছি মোটামুটি। যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা, গরমে পুরো একদম ভাজা হয়ে যাচ্ছি। তো আশা করি তোমরাও ভাজা হয়ে যাচ্ছ, কেন এই গরমটা কিন্তু প্রত্যেকের দিকেই পড়ছে, কাজ করার মতন নেই। আর বিশেষ করে রান্নাঘরের মধ্যে এই যে ঢুকেছি, কখন বেরোবো ঠিক নেই। ওদিকে কিন্তু আলু বসিয়ে দিয়েছি, আর এখন মোচা কাটবো, মোচা কেটে তারপরে বাসন টাসন মাজবো, ওইদিকে রান্নাঘরে যাব। মানে কাজ করতে করতে ঘেপে গেছি। সকালবেলা একবার চেঞ্জ করা হয়ে গেছে, আবার যা কাজ করেছি ঘেমে গেছি, ভাবছি আর একবার চেঞ্জ করবো, জানো তো। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করে দিয়েছি এই গরমে। আর সারাদিন তো কাজ করতেই হবে, সংসার জীবন আমাদের মেয়েদের, যতই যাই হয়ে যাক না কেন, সংসারে রান্না বান্নাটা কিন্তু মেয়েদের আসল কাজ, তাই না বলো? তো চলো, গরমের চোটে সমস্ত জিনিস সব পচে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে আনছে কালকে নষ্ট হয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, জানো না? কৃষ্ণ, চলো। এই গরমের মধ্যে যত তাড়াতাড়ি পারবো রান্নাটা সেরে উঠতে পারলে বাঁচি। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আর তোমাদের দাদা অনেকটা ডাটা এনেছিল, জানো তো। এখন তেমন একটা ডাটার তরকারি ভালো লাগে না, কিন্তু কি করব, এনেছে আর ফেলে তো দেওয়া যায় না। আর আজকে যেহেতু নিরামিষ, তো সেই কারণে ভাবলাম ডাটা আলু চচ্চড়ি করব। পোস্ত দেবো না, এমনি শুকনো চচ্চড়ি করব। আর পরি দেখো এদিকে, এখন যেহেতু স্কুল নেই, টুকিটাকি তো কাজ করতেই হবে, তো এই যে কাজ করতে বসে পড়েছে। গো সোনা গো আমার, টক আমি তো মাকে খাই, দেখি হাত কেটে যায় না। আম দেখেই তোমার গালে জল চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, আমার কথাই তো বলছি, তোমার কথা বলিনি। তাহলে অডিয়েন্স যারা, ও অডিয়েন্স যারা, সেটা অডিয়েন্স কমেন্ট করে জানাবে অডিয়েন্সের গালে না মুখে না দাঁতে জল এসে যাচ্ছে। আমার তো জিভে জল চলে আসছে, ওরে বাবারি, জল পড়েও গেছে টপাস করে একটু। জানো তো, পরীর দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। সত্যি আমরা যখন ছোট ছিলাম এইভাবে আম মাখা করতাম, কিন্তু এখন যেমন আমরা কি করছি, মানে আমি মা যেহেতু পড়ি, মানে মায়েরা যেমন সহযোগিতা করছি, আর আমাদের সময় তখন কিন্তু সহযোগিতা করতো না। কেন জানো তো, আমরা তো অনেকগুলো ভাই বোন ছিলাম, সবাই একসঙ্গে বসে মজা করে একটা আম মাখা খেতাম। আর এখন যেহেতু সবাই একা একা, সেই কারণে মজাটা আর হয়ে ওঠে না। তো প্রচন্ড গরম পড়েছে, ফ্রিজের জল ছাড়া সত্যি খাওয়া দুষ্কর। তো ভাত খেতে বসেছি দুপুরবেলা, ভাবলাম জলটা একটু ওলট পালট করে নিই, ঠান্ডা আর গরম জল মিশিয়ে খাচ্ছি। একেবারে ফ্রিজের ঠান্ডা জল খেলে আবার গলা বসে যাবে, যেহেতু আমার আবার একটু ঠান্ডার ধাত আছে, আবার তেমনও সেরকম গরমও লাগে। সারাদিন যে কতবার আমার স্নান হয়ে যায় বলার কথা না, যতবার বেসিনে যায় ততবারও চোখে মুখে জল দিই। সত্যি ভাত খেতে আজকে আর ইচ্ছা করছে না, তবু কি করব, দোকানে যাব, যেহেতু দোকান থেকে বাড়ি আসতে
প্রায় 11:30 12টা রাত হয়ে যায়। তো সেই কারণে অল্প দুটো খেয়ে বেরোচ্ছি। দোকানে গিয়ে তো আবার কাজ করতে হবে, তেমন গরম আর আগুনের ধার, কষ্টও হয়, আবার না খেয়ে গেলেও কষ্ট হয়। কোন দিকে যাই বলো তো? যাই হোক, রাতের বেলা তোমাদের দাদা একটু আইসক্রিম হোক বা দই হোক বা ক্যাডবেরি হোক এগুলো নিয়ে আসে। রাতে তো খাই, তো কালকে রাতে আর খাওয়া হয়নি, ভাবলাম এখনই খেয়ে নিই। এখন যদি খাওয়া যেতে পারা যায় আবার কিন্তু রাতে আসবে, যত তাড়াতাড়ি ফুরোবে তত তাড়াতাড়ি আসবে। আর পরীর জন্য ক্যাডবেরি রয়েছে, আমি একটু চুরি করে খেয়ে নিলাম। জানো তো, আমার বেশ ভালোই লাগে একটু চুরি করে খেতে। তোমাদের দাদাকে বললাম তুমি কি খাবে, বললো না খাবো না। পরীও খেয়েছে। প্রত্যেক দিন দোকান থেকে বাড়ি আসার সময় রাতে কিছু না কিছু আনা হয়, কিন্তু রাতে আর খেয়ে ওঠা যায় না। তখন মনে হয় দুটো ভাত খেয়ে শুতে পারলে বাঁচি। আর এটা হচ্ছে দই। জানো তো, তোমাদের দাদা বলল ডিপ ফ্রিজে রেখে দাও, দইটা একটু আইসক্রিম করে খাওয়া যাবে। তো সত্যি আমি কখনো খাইনি, তো তোমাদের দাদা প্রায় খায়, আমি শুধু দেখি, আমি আমার দইটা খাই। তো আজকে একটু টেস্ট করে দেখলাম, এত সুন্দর খেতে লাগলো কি বলবো বন্ধুরা। মানে এমনি আইসক্রিম তো একরকম লাগে, আর দইটাকে ডিপ ফ্রিজে রেখে আইসক্রিম, তার একটা সত্যি টেস্ট আলাদা। যা খাওয়া খাই মোটামুটি কমপ্লিট হয়ে গেল। এবারে দোকানে বেরোবো, তো ভাবছি জামা কাপড়গুলো সব তুলে নিই। কি বলো তো, একদম শুকিয়ে গিয়েছে পুরো, আর এখন যা রোদ দিচ্ছে পুরো ভাজা ভাজা হয়ে যাচ্ছে জামা কাপড়গুলো। এখনো খানিকটা মেশিনে জামা কাপড় রয়েছে, সেগুলো মেলবো আর কি, জায়গা পাইনি। পুরো দড়িতে একদম জামা কাপড় পুরো ভর্তি করে দিয়েছি। তো বাবা, এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিল। যাই হোক, বাবা গরম কি জামা কাপড়গুলো, সারাদিন লেগে রয়েছে মুখে শুধু গরম আর গরম। আগে তো দোকানে শাড়ি পরে যেতাম, প্রচণ্ড গরম লাগতো জানো তো। তারপরে এখন কয়েকদিন হচ্ছে চুড়িদার পরে যাচ্ছি, একটাই কারণে, গরমের জন্য। মানে কি বলো, দোকানের ভিতরটা জামা কাপড়গুলো পর্যন্ত পরে থাকবো, একদম পুরো গরম হয়ে যাবে, জানো না, এরকম অবস্থা, গরম লাগছে। তো চলো মোটামুটি চুড়িদারটা পরে নেবো, নিয়ে বেরোবো। এগুলো তুলতে গিয়েই দেখো পুরো ঘেমে গেছে একদম, মুখের অবস্থা দেখো। যাই হোক চলো। আজকে আর দই বা ক্যাডবেরি আনিনি, আজকে একটা না 3টে নিয়ে এসেছি পেপসি। এই পেপসিগুলো একদম যখন আমরা প্রাইমারি স্কুলে পড়তাম, ছোট ছিলাম, তখন খুব খেয়েছি। আর এখন দেখছি জানো তো, পড়ি এসে বাড়ি গল্প করে, মা জানো তো আজকে আমি না পেপসি খেয়েছি। তো আমার পেপসি খাওয়া দেখে পড়ি এত সুন্দর করে হাসলো, আমার সত্যি বেশ ভালো লাগলো। কি বলতো, সারাদিন ওর সঙ্গে তেমন একটা সময় পাই না, যেহেতু এখন দোকানে বেরিয়ে যায় আরো সময় পাই না। যেটুকু ওর সঙ্গে আনন্দ করি সেটুকু হচ্ছে রাতে খাওয়ার পর। তো যাই হোক বন্ধুরা, আজকে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে পাশে রেখো, সাপোর্ট করে। সবাইকে গুড নাইট।